গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা, মন্ত্রী, সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এর মধ্যে অনেককেই যুক্তরাজ্যের লন্ডনে দেখা গেছে। ধীরে ধীরে সরব হচ্ছেন তারা। লন্ডনের স্থানীয় সময় রোববার ২ জানুয়ারি সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ এক কর্মী সভার আয়োজন করে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইস্ট লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেটও বিতরণ করেন তিনি। জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের আমন্ত্রণে কর্মী সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ছাড়াও সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও উপস্থিত ছিলেন। এর আগে লন্ডনে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও সাবেক সচিব কবির বিন আনোয়ারকে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে দেখা গিয়েছিল। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকেও। আনোয়ারুজ্জামান লন্ডনে যাওয়ার পর লাইভে এসে বক্তব্য দিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।